এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আসামের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ, আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধার সাংবাদিক বন্ধুরা, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমাদের মতামত উপস্থাপন করতে যাচ্ছি এবং আমরা আশা করব আপনাদের কলমের মাধ্যমে, আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিষয়টি সমগ্র কেবল আসাম নয়, উত্তর পূর্ব ভারত নয়, সমস্ত ভারতবর্ষের এবং আজকের এই ইলেকট্রনিক মিডিয়ার উন্নতির যুগে আপনাদের মাধ্যমে সমস্ত বিশ্বের গণতন্ত্র প্রিয় জনগণের দৃষ্টিগোচর করতে চাই এবং সকলের দৃষ্টি সকলের বিষয় আপনাদের মাধ্যমে সকলের দৃষ্টিগোচর করতে চাই এবং আপনাদের মাধ্যমে গণতন্ত্র প্রিয় জনগণের দৃষ্টি এদিকে নিবদ্ধ করতে চাই। বিষয়টা হচ্ছে, ভোটার তালিকার সংশোধনীর নামে, এসআর-এর নামে আসামে যে কাণ্ড কারখানা কিছুদিন থেকে চলছে, যেটা গণতন্ত্র এবং ভারতবর্ষের সংবিধানের সম্পূর্ণ বিপরীত। বলতে গেলে একটা হিটলারি কায়দায় লক্ষ লক্ষ প্রকৃত ভারতীয়দের নাম ভোটার তালিকা থেকে কর্তন করার একটা ষড়যন্ত্র চলছে এবং এ ব্যাপারে কিভাবে চলছে, প্রতিটি ভোট কেন্দ্রে প্রায় 100 বা 100 থেকে কিছু বেশি, 10-5 জন কম মানুষের নামে ভুয়া অভিযোগপত্র, কমপ্লেন বিএলওর কাছে সাবমিট করা হচ্ছে, দেওয়া হচ্ছে। বলা হচ্ছে নাম দিয়ে অমুক অমুকের বিরুদ্ধে অভিযোগ যে এরা এখানে নেই বা অন্য কোনো অজুহাত দিয়ে, যাতে তাদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা সহজ হয়। হিসাব করে দেখা গেছে আসামে একটি বিধানসভা সমষ্টির অধীনে প্রায় 150 থেকে 200-250 পর্যন্ত ভোট কেন্দ্র রয়েছে। সেই হিসাবে একটি কেন্দ্র থেকে 100 জনের নাম যদি কর্তন করা হয় প্রকৃত ভোটারের, তাহলে 20 থেকে 25 হাজার লোকের নাম, ভোটারের নাম, যারা প্রকৃত ভোটার, কিছুদিন আগে খসড়ায় যাদের নাম এসেছে তাদের নাম কর্তন করে একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করার জন্য, তাদের ভোটের জয় নিশ্চিত করার জন্য এ ধরনের একটা জনগোষ্ঠীকে, বিশেষভাবে বাঙালি জনগোষ্ঠীকে হেনস্থা করার এই ষড়যন্ত্র চলছে। প্রতিবাদ যখন কোনো দিকে শুরু হয়েছে, আমরা অত্যন্ত আশ্চর্যভাবে আমরা লক্ষ্য করলাম যে সংবাদ মাধ্যমে আমাদের রাজ্যের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত মাননীয় মুখ্যমন্ত্রী, আমার ছোট ভাই শ্রী হিমন্ত বিশ্ব শর্মা, যে ধরনের বিবৃতি দিয়ে যাচ্ছেন, উস্কানিমূলক বক্তব্য রাখছেন, গণতন্ত্র বিরোধী বক্তব্য রেখে যাচ্ছেন, বলছেন এটা আমার নির্দেশ, এভাবে করতে হবে, এতটি নাম কর্তন করতে হবে। এবং আমি বিএলওদের বলেছি রাত্রি 12টা হলেও 12টা অবধি থেকে কষ্ট করে ওই নামগুলো কর্তন করতে হবে। যেখানে গণতন্ত্রে এবং সংবিধানের নিয়ম অনুযায়ী একজন প্রকৃত ভোটারের নাম যাতে কর্তন করা না হয়, সেটা রক্ষা করা রাজ্যের গণতান্ত্রিক সরকারের অন্যতম একটা কর্তব্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা লক্ষ্য করছি একটা গণতান্ত্রিক এবং সাংবিধানিক পদবিতে থেকে আমাদের মুখ্যমন্ত্রী, অত্যন্ত দুর্ভাগ্যজনক বলবো, এবং একটা গণতান্ত্রিক দেশের মুখ্যমন্ত্রীর পক্ষে লজ্জাজনক বলবো, যে প্রকাশ্যে তিনি
এই ভোটারদের স্বার্থ রক্ষা করা তার পবিত্র দায়িত্ব এবং কর্তব্য সংবিধান অনুযায়ী। তিনি বলছেন আমার নির্দেশই হচ্ছে ওদের নাম কর্তন করতে হবে, বিএলওরা 11টা 12টা পর্যন্ত জেগে থেকেও কর্তন করবে। এবং আরো অভিযোগ শোনা যায় যে কোনো বিএলওদের, একজন বিএলও করিমগঞ্জের তো প্রকাশ্যেই সেই বিবৃতি দিয়ে শোকজের মুখোমুখি হয়েছে হোক, কিন্তু জনগণ তো বুঝতে পেরেছেন যে ওদের বাধ্য করা হচ্ছে, এমন বেশি ভেরিফিকেশনে যাবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ জমা করবে ফর্ম 7 দ্বারা, সেই অভিযোগকারী তার কোনো পরিচয় জানার চেষ্টা করবে না, সে তার কোনো সিগনেচার আছে কিনা ফর্ম 7-এ সেটাও যাচাই করতে যাবে না। যাদের নামে অভিযোগ পড়ে তাদের নাম কর্তন করো একচেটিয়া। আমরা আজকে এখানে সমবেত আসামের বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক সংগঠন, উত্তর পূর্ব ভারতে শরিয়ানো দোয়াতুত তামির, জমিয়ত উলামায়ে হিন্দের 2টি শাখা এবং জামাতে ইসলামী হিন্দ, নিজামুল মুসলিমিন, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিস ইত্যাদি। আর যদি কোনো সংগঠনের নাম আমার ভুলে পড়ে যায় বাদ, তারাও আছেন। সবাই আমরা আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে অত্যন্ত শক্তভাবে জোরালোভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা আসামের মুখ্যমন্ত্রী, আমি যেহেতু 10 বছর বিধায়ক ছিলাম, তখন তিনিও ছিলেন বিধায়ক এবং মন্ত্রী, আর সবকিছু আমার অনেক কিছু জানা আছে। তো আমি বলবো যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী যেটা বলছেন, এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জাজনক এবং আমাদের আসামের রাজ্যের জনগণের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা বিশ্বের কাছে লজ্জিত, বিশ্ব জনগণের কাছে লজ্জিত যে আমাদের আসামের নির্বাচিত মুখ্যমন্ত্রী তার দেশের এক শ্রেণীর ভোটারদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি তমকি দিয়ে যাচ্ছেন এবং ভোটার তালিকা থেকে তাদের নাম কর্তন করার ষড়যন্ত্রের নায়ক তিনি, একথা প্রকাশ্যে স্বীকার করতে তার লজ্জাবোধ হচ্ছে না। আমি ছোট ভাই হিসাবে হিমন্ত বিশ্ব শর্মাকে পরামর্শ দেব। আমি জানি একসঙ্গে অ্যাসেম্বলিতে ছিলাম, আমার বক্তব্য উনি শুনেছেন, তার বক্তব্য উনি শুনেছি। অনেকদিন আমার অ্যাসেম্বলিতে বক্তব্য রাখার পর তার চেম্বারে নিয়ে চা খাইয়েছেন। আমি জানি যে হিমন্ত বিশ্ব শর্মা খুব ভালো খেলিবার, ভালো ব্রেন, কিন্তু দুর্ভাগ্য আমাদের তার ব্রেনটা প্রায় সময় এখন দেখছি কয়েক বছর থেকে ব্যাক গিয়ারে চলে, সামনের গিয়ারে চলে না, সবসময় ব্যাক গিয়ার লাগিয়ে চালায়। আমি ছোট ভাই হিসাবে পরামর্শ দেব, ব্যাক গিয়ারটা ছেড়ে দাও ভাই, সামনের দিকে রাজ্যকে উন্নতির পথে নেওয়ার জন্য 1 নম্বর থেকে 5 নম্বর গিয়ার পর্যন্ত লাগাও, রাজ্যকে টেনে উন্নতির দিকে নেও, পিছন দিকে নিও না। দুটা প্রত্যেক জনগোষ্ঠীর মধ্যে সামঞ্জস্য রক্ষা করা আপনার সরকারের দায়িত্ব। এক্ষেত্রে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করবে না। আমি ধন্যবাদ জানাই আসামের সর্বস্তরের জনগণকে যে তাদের এত উস্কানি সত্ত্বেও আসাম রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ, তিনি যে জনগোষ্ঠী, কখনো বলছেন মিয়া জনগোষ্ঠী, কখনো আরো কিছু, কখনো বাংলাদেশ মূলের মানুষ, তাহলে বাংলাদেশ মূলের মানুষ যদি হয়, ওদের যদি আইনের মাধ্যমে তুমি এখান থেকে বহিষ্কার করতে পারো না, বিগত 4 বছরে যে মুখ্যমন্ত্রী হিসেবে অপদার্থতার পরিচয় দিয়েছ, তার কথা স্বীকার করে ইস্তিফা দিয়ে দাও, নতুবা এই কাজটা করে দেশের ওই রাজ্যের অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবেন না। আমি আর ভূমিকা দীর্ঘ করব না। এর পরিপ্রেক্ষিতে আমরা সবকটি ধর্মীয় সংগঠন এবং এই রাজ্যের, এই দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ট্রাইবেল, বাগানি সব জনগোষ্ঠীর পক্ষ থেকে যারা গণতন্ত্র প্রিয়, গণতন্ত্রকে ভালোবাসেন, সাম্যবাদে বিশ্বাস করেন, ভারতীয় সংবিধানে আস্থা রাখেন, তাদের পক্ষ থেকে আমরা সরকারের কাছে কয়েকটি পরামর্শ এবং দাবি উপস্থাপন করব আপনাদের মাধ্যমে। আমাদের প্রথম কথা হচ্ছে, যারা প্রকৃত ভোটার, সেই ভোটারদের মধ্যে গতকাল রাত্রি পর্যন্ত আমরা শুনতে পেরেছি বিভিন্ন ভোট কেন্দ্রে 80 থেকে 100-120 জন মানুষের লিস্ট
পাঠিয়ে দেওয়া দিয়ে নির্দেশ মৌখিকভাবে দেওয়া হচ্ছে ওদের নাম কেটে ফেলো। এই প্রকৃত ভোটার যারা, তাদের বিরুদ্ধে এই অবৈধ আপত্তি, যেটা ষড়যন্ত্রমূলক আপত্তি, কোথাও আপত্তিদাতার দস্তখত নেই, কোনো জায়গায় আপত্তিদাতা নাম আছে, দস্তখত আছে, কিন্তু তিনি, যার নামে আপত্তি দেওয়া হয়েছে, তিনি প্রেস মিট করে বলছেন আমি কোনো আপত্তি দেইনি, এই সম্বন্ধে কোনো কিছু জানিনি। এবং বিএলওদের বলা হচ্ছে কে প্রেস মিট দিল, কে বললো জানে না, সেই সব তোয়াক্কা করবে না, নাম এক্সিডি কেটে ফেলো। আমরা প্রকৃত ভোটারদের বিনা অভিযোগগুলো বিনা নোটিশে সব ইমিডিয়েট বাতিল করার দাবি জানাচ্ছি। সুধীবৃন্দ, আমাদের দ্বিতীয় দাবি এবং পরামর্শ, অবৈধ আপত্তি যারা দাখিল করেছে, যাদের নামে অবৈধ আপত্তি দাখিল করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ প্রকৃত তদন্ত করা হোক এবং যারা ইচ্ছাকৃতভাবে স্বীকার করবে আপত্তি দিয়েছে এবং তাদের আপত্তির সপক্ষে কোনো প্রকৃত তথ্য দিতে পারবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক, দেশদ্রোহিতার অভিযোগ তাদের বিরুদ্ধে উত্থাপন করা হোক। এবং যারা বলছে যে আমরা কোনো অভিযোগ দেইনি, আমাদের নামে অন্য কেউ দিয়েছে, সেই অভিযোগনামা, সেই আপত্তি তড়িঘড়ি ইমিডিয়েট ইফেক্ট সেটা বাতিল করা হোক। 3 নম্বর আমাদের পরামর্শ, খসড়া ভোটার তালিকায় যাদের যে সমস্ত ভোটারদের নাম ইনক্লুডেড সন্নিবিষ্ট আছে, তাদের যদি কেউ আপত্তি দিয়ে থাকে এবং তথ্য প্রমাণ সঙ্গে দেয়, তাহলে তাদের বিরুদ্ধে পর্যাপ্ত সময় দিতে হবে তাদের জবাব দেওয়ার জন্য, তাদের তথ্য প্রমাণ পেশ করার জন্য। আমাদের চতুর্থ দাবি, ইলেকটোরাল ল যেটা 2023-এ প্রকাশিত হয়েছে, 10-2-8 যে ধারা, এই অনুসারে সংশ্লিষ্ট আধিকারিক যারা, অফিসার যারা, তাদের ভোটার তালিকা থেকে ভোটারদের নাম কর্তন করার অধিকার থেকে তাদের বিরত রাখতে হবে। 5 নম্বর, আমাদের আসাম রাজ্যে বিভিন্ন ফরেস্ট ল্যান্ড থেকে, আরো কোনো ল্যান্ড থেকে যাদের বিনা নোটিশে উচ্ছেদ করা হয়েছে, এখানে সরাসরি সাংবিধানিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ প্রত্যক্ষভাবে লঙ্ঘন করা হয়েছে, যেখানে সুপ্রিম কোর্ট বলেছে কাউকে যদি সরকারি খাস ল্যান্ড থেকে উচ্ছেদ করতে হয়, পর্যাপ্ত সময় দিয়ে তাদের নোটিশ দিতে হবে এবং তাদের পুনর্বাসনের উপযুক্ত ব্যবস্থা সরকারকে অবশ্যই করতে হবে। এই সুযোগ না করে সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করে যে সমস্ত মানুষকে উচ্ছেদ করে তাদের জীবনের সর্বস্ব খুইয়ে তাদের অসহায় অবস্থায় ঠেলে দেওয়া হচ্ছে, তাদের এই অবস্থা থেকে আমরা দাবি করব তাদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার আদেশ অনুযায়ী পুনর্বাসনের ব্যবস্থা অবশ্যই করতে হবে। এরপরে তাদের উচ্ছেদ করুন, আমাদের আপত্তি নেই যদি সরকারি খাসল্যান্ডে থাকে। তারপরে আমাদের দাবি, উচ্ছেদের শিকার যে সমস্ত ভোটার এক জায়গা থেকে উচ্ছেদ হয়ে অন্য জায়গায় গিয়েছে, কেউ বুলডোজার দিয়ে তাদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে, অনেকের উপযুক্ত রসিদপত্র নষ্ট করে ফেলা হয়েছে, কেউ অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছেন, সবকিছু নিতে পারেননি, তাদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা, যে বস্তু অন্তর্ভুক্ত হয়েছেন তাদের নাম কর্তন করা থেকে সকল সরকারি অফিসারকে একটা আদেশ দিতে হবে যে যারা উচ্ছেদ হয়ে অন্য জায়গায় গিয়ে বসবাস করছেন, তাদের আইনি প্রক্রিয়া সমূহ সম্পন্ন করার জন্য, আত্মপক্ষ সমর্থন করার জন্য তাদের উপযুক্ত সময়, পর্যাপ্ত সময় দিতে হবে। এছাড়া আমরা দেখছি এসআর প্রক্রিয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ছিল, সিস্টেম ছিল,
কিন্তু সরকারের পরিকল্পনা, সরকারের পরিকল্পিত ষড়যন্ত্রে, যেটা অত্যন্ত আমাকে বলতে লজ্জাই লাগছে যে আমাদের মুখ্যমন্ত্রী যেটা প্রকাশ্যে বলছেন এটা আমি করাচ্ছি, আমার নির্দেশে হচ্ছে, এবং দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য মিয়া বলতে তিনি কি বুঝেন আমি জানি না। মিয়া বলতে কোনো জনগোষ্ঠী আছে আমি জানি না। যেটা আমি বিধানসভায় এমএলএ থাকাকালীন প্রশ্ন করেছিলাম, আসামের মাননীয় অধ্যক্ষ মহাশয় উত্তর দিয়ে বলেছিলেন এরূপ কোনো শব্দ আমাদের জানা নেই, আসামের আইনে এগুলো কোনো শব্দ নেই। এই সমস্ত ব্যবহার করে তিনি যে ধরনের উচ্ছেদকৃত মানুষের বিরুদ্ধে তাদের হেনস্থা করার জন্য, তাদের অশান্তির দিকে ঠেলে দেওয়ার জন্য যেসব কার্যকলাপ করছেন এবং যে সমস্ত মন্তব্য তিনি করছেন, এই সমস্ত মন্তব্য থেকে অনতিবিলম্বে তাকে বিরত থাকার জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি। সঙ্গে শেষ কথাটি আমরা বলবো, আমরা প্রত্যেকটি সংগঠনের সর্বসম্মত মত, আমরা অত্যন্ত শান্তিপ্রিয় এবং আমাদের সংগঠন সবটি ধর্মীয় এবং সামাজিক সংগঠন, রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তথাপি আমরা বলতে বাধ্য, মানুষ বিপন্ন হলে তাদের পাশে দাঁড়ানো মানবিক কর্তব্য। সেই হিসাবে আমরা ধর্মীয় এবং সামাজিক সংগঠন বলে মানুষের বিপদের সময় হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। এই জন্যই আপনাদের মাধ্যমে আমরা আমাদের মনের আবেগ, মনের দুঃখ, হিটলারি কায়দায় মানুষের উপর জুলুম ও সিতমের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলে ধরছি। এবং শেষ কথাটি বলবো, আমাদের আসাম রাজ্যের সরকারের বুদ্ধোদয় হোক। আমরা আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে দোয়া করি, প্রার্থনা করি তাদের বুদ্ধোদয় হোক। বিশেষভাবে মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মার বুদ্ধোদয় হোক, সুবুদ্ধি আসুক এবং এ সমস্ত দেশ বিরোধী, রাজ্যের উন্নতি বিরোধী কার্যকলাপ থেকে, মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করার প্রয়াস থেকে, বিভেদ সৃষ্টি করার প্রয়াস থেকে তিনি বিরত থাকুন এবং এই সমস্ত মানবতা বিরোধী, মানবিক অধিকার বিরোধী, সংবিধান বিরোধী কার্যকলাপ ইমিডিয়েট তিনি স্থগিত রাখুন, বন্ধ রাখুন এবং মানুষকে ভোটার তালিকায় তাদের নাম, ন্যায্য নাম তালিকাভুক্ত করার সুযোগ দিন। যদি কোনো কিছু না বুঝেন, যদি এ সমস্ত ভাষা না বুঝেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে আপনাদের মাধ্যমে আমরা বলে রাখতে চাই, আমরা কোনো রাস্তায় নেমে আন্দোলন করার পক্ষপাতী নই, আমরা অশান্তির মোটেই পক্ষপাতী নই। কিন্তু যদি মানুষের অধিকারের প্রতি আমাদের যে কোনো দাবি, এই দাবিগুলোর প্রতি যদি সরকার গুরুত্ব না দেন, তাহলে আমাদিগকে পরবর্তী আন্দোলনে ঠেলে দেওয়ার পথ থেকে তাকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। নতুবা আমরা প্রতিটি সংগঠন বাধ্য হব জনগণের গণতান্ত্রিক মানবিক অধিকার রক্ষার জন্য বৃহত্তর আন্দোলনের দিকে আমাদের যেন ঠেলে দেওয়া না হয়। এই কথা বলে আমার আলোচনা শেষ করছি। এবং এখানে আছেন আমাদের অন্যান্য বিভিন্ন সংগঠন, সেই একই মত, বেজন সময় কাটাই লাভ নাই, সবার একই মত, সবাই এখন আমরা সব একমত। জামাতি ইসলামী হিন্দের পক্ষ থেকে যে মৌলানা আতাউর সাহেব যে বিবৃতি লিখন করেছেন, এর প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। এটা যৌথ বিবৃতি। তো সমস্ত বিপুল সংখ্যক মানুষ যাদের নাম করা যাচ্ছে, এই সংগঠনগুলি তাদেরকে তোমার যে উদ্দেশ্য, যেটা আমরা পক্ষ থেকে আতাউর মাজার বিয়ে এক্সএমএলএ তাই সম্পূর্ণ তুলিয়া ধরছেন। আমরা সর্বসম্মত এইটার ঘুরে আপনারা উল্লেখে আমরা এটারে খুব সুন্দর করে প্রকাশ করিয়া দেব। সবাই আজকে যে সবার পক্ষ থেকে এক্সএমএলএ মৌলানা আতাউর হিসেবে যে বিষয়টা উপস্থাপন করছেন, আমরা সব একমত। এবং সবার কাছে বিশেষ করে মিডিয়া সাংবাদিক ভাই আপনাদের মতো আমরা জোরালো দাবি যে এটা সঠিক উপস্থাপন আপনারা করলাম। মৌলানা ধর্মীয় সংগঠন উপস্থিত হয়, বাধ্য হয় আমরা এই পথ বেছে নিয়েছি। কারণ গণতন্ত্রের মধ্যে সংবিধানে থাকা অবস্থায় সংবিধান পাঠ করে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনার মুখ থেকে যেগুলো কথা বের হচ্ছে এগুলো সত্যিকারের লজ্জাজনক।
আর আমাদের সাধারণ সম্পাদক সাহেব এক্সএমএল সাহেব বলছেন যে আমাদেরকে আন্দোলনের দিকে ঠেলে দেওয়া না হয়, কিন্তু এক সময় এসে যায় যখন মানুষের আর কোনো উপায় থাকে না, আন্দোলন করতে বাধ্য হয়। তা আমরাও সত্যিকারে বলে দিচ্ছি যে আমরা প্রত্যেকটা ধর্মীয় সংগঠন একত্রিত হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব যদি আমাদের দাবিগুলা তিনি মেনে না নেন। এটা পরিষ্কার, এটা কোনো ধরনের ঠেলে দেওয়ার কোনো মান নেই। যদি তিনি আমাদের এই দাবিগুলা না মানেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবই তুলব, সেটাতে কোনো ধরনের সমঝোতাতে যাব না। সত্য এটা নয় যে একটা জনগোষ্ঠী কেবল একটা রাজনৈতিক পার্টিকে ভোট দেয়, আজকে বিভিন্ন পার্টিকে ভোট দেয়, কিন্তু একটা বিশেষ রাজনৈতিক দল মনে করে নেয় যে একটা বিশেষ জনগোষ্ঠী আমাদের দলকে ভোট দেয় না, অন্য দলকে দেবে। এক্ষেত্রে যদি 20 থেকে 25,000 ভোট কর্তন করে দেওয়া হয় তাহলে আসামের মধ্যে অন্তত 50 থেকে 60টি আসনে তারা ভাবছে তাদের জয় সুনিশ্চিত, এবং আরো সংখ্যাগরিষ্ঠতার সুবাদে আরো 50-60টি এমনিতেই আছে জয়ী হবে। সুতরাং তাদের হিসাব এইভাবে হলে 2026-এ 126-এর মধ্যে 110-12টি আসন তারা পেয়ে যাবে। এই খোলামেলা এই অঙ্ক দ্বারাই